হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে তোমরা দেখেই বুঝতে পারছো বাজাজ পালসার 150 রিলেটেড একটা ভিডিও, এবং এই ভিডিওটার শুরুতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার বাজাজ পালসার 150-র যে টায়ারটা আছে সেই টায়ারটা খারাপ হয়ে গেছিলো, তাই টায়ারটাকে রিপ্লেস করব। আমাদের ইন জেনারেল পালসার 150-তে 275 সেগমেন্টের টায়ার থাকে, বা 80-110-এর যাদের টিউবলেস তাদের সেই সেগমেন্টের টায়ার থাকে। কিন্তু আমার টিউবলেস টায়ার, কিন্তু আমি সেখানে 90-90-17 এই টায়ারটা ইউজ করেছি, যেটা পালসার 150-র যে নতুন টুইন ডিস্ক মডেলটায় থাকে সেটা। আর আদারওয়াইজ যেটা পালসার 220-তে থাকতো বা 180-তে থাকতো সেই টায়ারটা ইউজ করেছি। এক্ষেত্রে আমার আগেও 90-90-17 লাগানো ছিল। সেই টায়ারটা দেখতেই পাচ্ছ তোমরা যথেষ্ট পুরনো হয়েছে, এবং সেই পুরনো টায়ারটার জন্য গাড়ির চাকায় কোনো রকম যাতে পড়ে যাওয়ার ভয় না হয়, সেই জন্য আমি নতুন টায়ারটা ইনস্টল করছি। নতুন টায়ারটার দাম পড়েছে 1630 টাকা। অনেক দোকান অনেক রকম দাম বলবে, কেউ 1800 টাকা বলছে, কেউ 1700 টাকা বলছে। তো আমি এমআরএফের শোরুম থেকেই কিনেছি, তাই সেক্ষেত্রে এমআরএফের শোরুমে 1630 টাকা উইথ জিএসটি বিল এই টায়ারটা আমি কিনেছি। আমার বাড়ির কাছেই এমআরএফের শোরুম আছে, অথরাইজড ডিলার আছে, আমি তাদের থেকেই টায়ারটা কিনেছি। এবং তার উল্টো দিকেই মেশিনে ফিটিং করার সিস্টেমটা রয়েছে। ফিটিং করতে মাত্র 70 টাকা নিচ্ছে। যাই হোক, সেটা ফিটিং চার্জটা বা ওগুলো কোনো ইস্যু নয়। ফিটিংটা মেশিনে করালে কি হয়, টায়ারের যে রিংটা থাকে, মানে চাকার যে রিংটা থাকে, রিংটায় কোনো রকম দাগ হয় না। রিংটার দাগ ওই ম্যানুয়াল খুললে কি হয়, ওদের ওই রেঞ্জ বা ওই যে জিনিসগুলো দিয়ে ওরা খোলে, সেই জিনিসগুলোর একটু স্ক্র্যাচ হয়ে যায়, দাগ হয়ে যায়। তাই সেক্ষেত্রে আমি শুরু থেকেই চেষ্টা করি, আমার যতগুলো গাড়ি আছে বা বাইক আছে, তো সেক্ষেত্রে তাদের যাতে টায়ার রিপ্লেসমেন্ট যখন করা হয়, মেশিন যে দোকানে আছে সেই মেশিন দোকান থেকেই রিপ্লেসমেন্ট করানোর। অবশ্য এমআরএফ কোম্পানি বা যে কোনো কোম্পানি যে থেকে যদি তুমি টায়ার কেনো অথরাইজড ডিলারের থেকে, তাদের নিজস্ব মেশিন থাকে এবং তারা ফ্রি অফ কস্ট এগুলোকে রিপ্লেস করে দেয়। কিন্তু আমি যে দোকান থেকে কিনেছি সেই দাদার কোনো রকম মেশিন নেই, তাই উনি বললেন যে আপনি উল্টো ফুটে গিয়ে করিয়ে নিন। তা সেক্ষেত্রে সেটা চার্জেবল, যেহেতু শোরুমের লোক নয় তাই সেটা চার্জেবল হবে, এটা খুব স্বাভাবিক কথা। এনিওয়ে, আমার টায়ারটা মোটামুটি ইউজ করেছি প্রায় 70,000 কিলোমিটার। তাই সেক্ষেত্রে এমআরএফের টায়ারটা আমার অনেক চলেছে। আগের বারে যে টায়ারটা এখন খুলছে দেখতে পাচ্ছ তোমরা, সেই টায়ারটা প্রায় 70,000 কিলোমিটার চলেছে। সামনের টায়ার কোনো অসুবিধা হয়নি, তবে এটাও ঠিক যে কোনো পাংচারও হয়নি, একটাও পাংচার ছিল না আমার টায়ারটা, জাস্ট গুটিগুলো ক্ষয়ে প্লেন হয়ে গেছে। আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, আবারও দেখাবো ভিডিওর পরে, যে টায়ারের একদম গুটি পুরো প্রায় প্লেন হয়ে গেছিলো। তাই সেক্ষেত্রে এই টায়ার নিয়ে সামনের চাকায় লাগিয়ে বাইক চালানো খুব বিপজ্জনক, কারণ যখন তখন স্কিড করে যেতে পারে। তাই সেক্ষেত্রে টায়ারটাকে রিপ্লেস করে দিলাম। টায়ারটা নতুন টায়ারটা 90-90-17 এই যে তোমাদের সামনেই চোখের সামনে ফিটিং হচ্ছে, এবং এই টায়ারটা ফিটিং হয়ে যাওয়ার পরে টিউবলেস টায়ার, তাই সেক্ষেত্রে গ্রিপগুলোও খুব সুন্দর। তাই পুরনো টায়ার নিয়ে গাড়ি চালানো যথেষ্ট বিপজ্জনক, বিশেষ করে সামনের চাকায়। সামনের চাকা স্কিড করে গেলে পড়ে যাবে তোমরা, এবং সেটা কেউ বাঁচাতে পারবে না। কারণ বাই চান্স সামনের চাকা যদি কোনোভাবে স্কিড করে যায় টার্নিংয়ের টাইমে, সেক্ষেত্রে পড়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। তাই জন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে সামনে এবং পেছনে যে কোনো চাকাই হোক না কেন, তাতে যেন গ্রিপ থাকে। তাই গ্রিপ যখন ক্ষয়ে যাবে, মানে গুটি যখন প্লেন হয়ে আসবে, তখন চাকাটা পরিবর্তন করে নতুন চাকা লাগিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। হয়তো এই চাকাটা আরও কিছুদিন চালানো যেত, যেহেতু আমার কোনো রকম হাওয়া কমে যাচ্ছিল না বা পাংচার হচ্ছিল না, সেক্ষেত্রে টায়ারটাকে আমি রিপ্লেস না করলেও পারতাম। কিন্তু ওই বলে লোভে পাপে মৃত্যু, তাই সেক্ষেত্রে আমি বেশি লোভ না করে টায়ারটাকে সময় থাকতে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস না করে দিলে কি হবে, বাই চান্স যদি কোনোভাবে আমি স্কিড করে যাই তখন মুশকিল হয়ে যাবে। যাই হোক, বিপদের কথা আগে থাকতে ভেবে নতুন টায়ার লাগিয়ে দিলাম। টায়ারে হাওয়া থাকবে 28। সামনের টায়ার বেশি হাওয়া রাখলে গাড়ি জার্কিং বেশি হবে এবং সকালে বেশি চাপ পড়বে, তাই বেশি অতিরিক্ত হাওয়া না রাখাই ভালো। সামনের টায়ারে হাওয়া রাখলাম 28 এবং পেছনের টায়ারে 38। তাই সেই দুটো হাওয়াই চেক করে নেবে। চাকাটা লাগানোর পরে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে। এবার দেখো পুরোনো চাকাটা পুরো গ্রিপ প্লেন হয়ে গেছে, তাই পুরোনো চাকাটা আর ইউজ না করে এটা পাল্টে দিলাম। এই যে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, 90-90-17 আছে চাকাটা, এবং গ্রিপগুলো প্রায় পুরো প্লেন হয়ে গেছে। এবং নতুন টায়ারটা দেখো কত সুন্দর গ্রিপ আছে। আমি প্রতিবার এই মডেলটাই লাগাই, তোমরা চাইলে অন্যান্য মডেলও লাগাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস।